আসসালামু আলাইকুম। অনেক দিন পরে হঠাৎ পান্তা ভাত খেতে মন চাইল, তাই আজকে পান্তা ভাতের রেসিপিটি দেখাবো। রাত্রে ভাত খেতে মন চাচ্ছিল না, তাই ভাতটাতে একটু পানি দিয়ে রাখলাম। সকালে গাছ থেকে কাঁচামরিচ উঠালাম এবং একটি বেগুনও তুললাম। এটা ধুয়ে বেগুনটা ভেজে নিলাম এবং একটি ডিম ভাজলাম। ডিমটা ভেজে ভাবলাম পান্তা ভাতটা একটু ভিন্ন কায়দায় খেয়ে দেখি। আসলে রান্নাটা এইরকমই, একটু ভিন্ন ভিন্ন ট্রাই করতে হবে। এখানে পান্তা ভাত রাখা আছে, এই দেখেন, এবং এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু ভর্তা, বেগুন ভাজি, ডিম ভাজি, কয় পিস মাংস, শাক ভাজি ও ডাউল। আসলে চাচ্ছিলাম একটু ভিন্ন একটা মেনু তৈরি করতে, তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। পান্তা ভাত খেলে ভালোই লাগে। আমরা হয়তো ওইভাবে জানি না, পান্তা ভাতের উপর অস্ট্রেলিয়াতে একটা গবেষণা হয়েছে। পান্তা ভাতটা শরীরের জন্য খুবই উপকার এবং এর ভিতর অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। প্রচণ্ড গরমে পান্তা ভাত খেলে শরীরটাও ঠান্ডা থাকে এবং ভাত ফ্রিজে না রেখে গরমের সময় আমরা রাত্রে যে ভাতটা বাঁচবে পানি দিয়ে রাখবো। ইচ্ছা করলে আমরা কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেতে পারি। এখানে এই যে মেনুগুলো আমি তৈরি করেছি, এগুলো কিন্তু কিছু ছিলই। মাংসটা ফ্রিজে ছিল, শাকটাও ফ্রিজে ছিল, বেগুনটার কাঁচামরিচটা গাছ থেকে তুলেছে, আর শাক ভাজিটাও আগেরই ছিল। যাই হোক, পান্তা ভাতের উপকারিতা সম্বন্ধে মোবাইলে সার্চ দিলে জানতে পারবেন আসলে কত উপকার পান্তা ভাত খাওয়া। এবং ফ্রিজে ভাত রাখলে ভাতে মারাত্মক কিছু ব্যাকটেরিয়া চলে আসে, শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই গরমের সময় আমরা ইচ্ছা করলে বেঁচে যাওয়া ভাতটা পানি দিয়ে রাখতে পারি। প্রোগ্রাম দেখুন, ভালো লাগলে শেয়ার